বন্ধুরা, আজকের গল্পটা শুধু একটা লড়াইয়ের নয়, বরং একজন সৈনিকের ভেতরের দুঃস্বপ্নের গল্প। যে মানুষ যুদ্ধক্ষেত্রে নিজের সব বন্ধু হারিয়ে ফিরে এসেছিল, এক মুহূর্তের ভুল তাকে ফেলে দিল আন্ডারগ্রাউন্ড ফাইটের নিষ্ঠুর জগতে, যেখানে টাকা, রক্ত আর প্রতিশোধই একমাত্র সত্যি। শেষ পর্যন্ত কি ড্যাফি নিজের অতীতের অন্ধকারকে জয় করতে পারবে? চলুন দেখে নিই। গল্পের শুরুটা হয় ড্যাফি নামের এক ব্যক্তিকে দিয়ে, যে একদিন একটি পানশালায় গিয়েছিল। সেখানেই তার চোখ পড়ল জুয়া খেলায় মগ্ন কিছু লোকের ওপর। এরপর সেও তাদের সাথে একটি বাজি খেলার সিদ্ধান্ত নিল। কিন্তু ড্যাফির কাছে জুয়ায় লাগানোর মতো কোনো টাকাই ছিল না। তাই সে তার ঘড়িটিকে বাজি ধরল। অল্প কয়েকটি বাজির পরই ড্যাফি তাদের সবাইকে হারিয়ে দিল। এই হারে ক্ষুব্ধ হয় তারা সকলে মিলে ড্যাফির ওপর হামলা করল। কিন্তু ড্যাফি কোনো কাঁচা খেলোয়াড় ছিল না। সে মুহূর্তের মধ্যে তাদের সবাইকে ছত্রভঙ্গ করে দিল। এরই মধ্যে 2 দিন আগে জেল থেকে ছাড়া পাওয়া ম্যাক্সের নজর ড্যাফির ওপর পড়ল। পানশালা থেকে বেরিয়ে ড্যাফি একটি হোটেলে গেল, কারণ তার নিজের কোনো বাড়ি ছিল না। আসলে ড্যাফি ছিল একজন প্রাক্তন ম্যারিন কমান্ডো, যে আফগানিস্তানে তার অনেক সহকর্মীকে হারিয়েছিল। তার দলের মধ্যে থেকে কেবল সে আর তার এক সঙ্গী বোয়েকা আফগানিস্তান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছিল। পরের দিন সকালে ম্যাক্স ড্যাফির সাথে দেখা করার জন্য তার হোটেলে গেল। কিন্তু ড্যাফির ম্যাক্সের সাথে কথা বলার কোনো আগ্রহ ছিল না। তবে ম্যাক্স যখন তাকে খাবার খাওয়ার প্রস্তাব দিল, ড্যাফি তখন তার কথা শুনতে রাজি হল। এরপর তারা দুজনেই একটি রেস্তোরাঁয় গেল, যেখানে ম্যাক্স ড্যাফির ক্ষমতার খুব প্রশংসা করল এবং বলল, বাপু, তোর হাতে জাদু আছে, আমরা অনেক টাকা কামাতে পারি। প্রথমে ড্যাফি তার কথায় বিশ্বাস করল না, কিন্তু ম্যাক্স তাকে তার কথার প্রমাণ দিতে প্রস্তুত ছিল। এরপর তারা দুজনে ডোনাল্ড নামের এক ব্যক্তির সাথে দেখা করতে গেল, যে বিভিন্ন জায়গায় স্ট্রিট ফাইটের আয়োজন করত। প্রথম ফাইটের পর ডোনাল্ড সেখানে উপস্থিত সকলকে তার যোদ্ধার সাথে লড়াই করার খোলা চ্যালেঞ্জ দিল। কিন্তু তখনই তার চোখ পড়ল ড্যাফির ওপর, আর সে বুঝতে পারল যে ম্যাক্স তাকে সেখানে একটি লড়াইয়ের জন্যই এনেছে। কিন্তু ড্যাফি এই লড়াইয়ের জন্য সরাসরি মানা করে দিল, যার পর সেখানে দাঁড়িয়ে থাকা সকলে তার মজা করতে লাগল। নিজের এই অপমান দেখে ড্যাফি অবশেষে লড়তে রাজি হল এবং সে খুব সহজেই ডোনাল্ডের সেই যোদ্ধাকে হারিয়ে দিল। তখনই তারা পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পেল এবং তাই তারা ডোনাল্ডের কাছ থেকে নিজেদের টাকা নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেল। রাস্তায় ড্যাফিকে তার অংশের টাকা দিয়ে ম্যাক্স তার বাড়ির কথা জিজ্ঞেস করল, যার উত্তরে ড্যাফি তাকে তার অবস্থার কথা জানালো। তার কথা শুনে ম্যাক্স তাকে তার বোনের বাড়িতে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ম্যাক্সের বোন র্যাচেলের বাড়িতে পৌঁছাতেই তারা দেখল যে র্যাচেল তার প্রেমিককে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে এবং এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া চলছিল। এরপর ড্যাফি মাঝে এসে তার প্রেমিককে মারতে শুরু করল। আসলে র্যাচেল ছিল একজন বিধবা, যে তার মেয়েকে নিয়ে সেই বাড়িতে থাকত। পরের দিন ম্যাক্স পার্কার নামের এক মাফিয়া বসের সাথে দেখা করতে গেল। আসলে ম্যাক্সের ওপর পার্কারের অনেক বড় ঋণ ছিল, যা শোধ করা তার জন্য বেশ কঠিন হয়ে উঠছিল। তাই ম্যাক্স এই ঋণ শোধ করার জন্য পার্কারের যোদ্ধার সাথে ড্যাফির লড়াই করানোর সিদ্ধান্ত নিল। পার্কার সঙ্গে সঙ্গে এর জন্য রাজি হয়ে গেল, কারণ তার কাছে ছিল খুবই শক্তিশালী এবং যোগ্য যোদ্ধা, যাদের ওপর তার সম্পূর্ণ ভরসা ছিল। ওদিকে ড্যাফি বাড়ির সাফসুথরো করার কাজে ব্যস্ত ছিল। তখনই র্যাচেল তার মেয়েকে নিয়ে ফিরে এলো। ড্যাফির এই ভালো ব্যবহার দেখে সে বেশ খুশি হল। সেই রাতে ড্যাফি র্যাচেল এবং তার মেয়ের সাথেই রাতের খাবার খেল, যেখানে কিছুক্ষণ পরেই ম্যাক্সও পৌঁছে গেল। সে ড্যাফিকে পার্কার সম্পর্কে সব কথা জানালো। এরপর ড্যাফি শুধুমাত্র ম্যাক্সকে সাহায্য করার জন্য এই লড়াই লড়তে রাজি হল। অন্যদিকে পার্কার র্যাচেলের প্রেমিক রিগে জিজ্ঞাসাবাদ করছিল। আসলে রিগ আগে পার্কারের জন্যই কাজ করত এবং গ্যাং ছাড়ার আগে সে পার্কারের অনেক টাকা চুরি করেছিল। ঠিক সেই সময় লিঙ্কস নামের এক দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারও সেখানে এসে পৌঁছালো এবং সে রিগে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। সেই সময় তারা জানতে পারল যে সে সব টাকা তার প্রেমিকা র্যাচেলের বাড়িতে লুকিয়ে রেখেছে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই লিঙ্কস আর কিছু না ভেবে সরাসরি তাকে গুলি করে মারল। এরপর সে পার্কারকে রিকের প্রেমিকা সম্পর্কে খুব তাড়াতাড়ি খোঁজ নিতে বলল। পরের দিন ম্যাক্স এবং ড্যাফি তাদের লড়াইয়ের জন্য অ্যারেনাতে পৌঁছালো, যেখানে আগে থেকেই মেয়েদের লড়াই চলছিল। সেই
সময় সেই দুর্নীতিপরায়ণ পুলিশ লিংকসও সেখানেই উপস্থিত ছিল। প্রথম লড়াই শেষ হওয়ার পর এবার ড্যাফির পালা এলো। ম্যাচ শুরু হওয়ার আগেই ডোনাল্ড সকলকে বলে দিল যে এই লোকটিকে আপনারা হালকাভাবে নেবেন না। কিন্তু এই সতর্কতা সত্ত্বেও লড়াই শুরু হতেই ড্যাফি খুব সহজেই তার শত্রুকে হারিয়ে দিল। ম্যাচ শেষে ম্যাক্স আর ড্যাফি যেইমাত্র সেখান থেকে বেরোতে লাগলো তখনই পার্কার তার সবচেয়ে বিশ্বস্ত লোক ফোর্ডের সাথে লড়ার জন্য চ্যালেঞ্জ করল। কিন্তু ম্যাক্স জানত যে ফোর্ড অনেক বেশি শক্তিশালী এবং অন্যদিকে তার ঋণ তো প্রথম ফাইটের পরই মাফ হয়ে গিয়েছিল, তাই তার এই চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো আগ্রহ ছিল না। কিন্তু তখন পার্কার বলতে লাগলো যে যদি তুমি ফোর্ডকে হারাতে পারো তবে আমি তোমাকে 3 গুণ বেশি টাকা দেব। কিন্তু ড্যাফি বলল ওই পিশাচের সাথে লড়ার জন্য 3 গুণ নয়, আমি 5 গুণ বেশি টাকা নেব। তবে পার্কার এর জন্য সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। লড়াইয়ের শুরুতে ফোর্ড পুরোপুরিভাবে ড্যাফির উপর আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু তখনই ড্যাফির চোখের সামনে তার আফগানিস্তানের লড়াইয়ের ছবিগুলো ভেসে উঠল, যার ফলে সে হঠাৎ করে খুবই হিংস্র হয়ে উঠল। সে একের পর এক আক্রমণ করে ফোর্ডকে নাজেহাল করে দিল এবং অবশেষে একটি দুর্দান্ত ম্যাচের পর সে জিতেই গেল। বাড়ি পৌঁছে ম্যাক্স আর ড্যাফি খুবই খুশি ছিল। পাশাপাশি ম্যাক্স ড্যাফিকে তার জীবনে পাঠানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ সে জানত যে তাকে ছাড়া সে কখনোই পার্কারের ঋণ শোধ করতে পারত না। পরের দিন পার্কার লিংকসকে ফোন করে রিকের প্রেমিকার ঠিকানা জানালো। এর কিছুক্ষণ পরেই পুলিশের একটি দল র্যাচেলের বাড়িতে পৌঁছালো। প্রথমে পুলিশ তার কাছে রিকের কথা জিজ্ঞাসা করল, যার উত্তরে র্যাচেল তাদের জানালো যে তাদের সম্পর্ক তো অনেক আগেই ভেঙে গেছে। তবুও পুলিশ তার পুরো বাড়িতে তল্লাশি চালাতে শুরু করল। আসলে তারা রিকের চুরি করা টাকা খুঁজছিল, কিন্তু পুরো বাড়ি ভালোভাবে তল্লাশি করার পরও তারা সেখানে কোনো টাকা খুঁজে পেল না। এরপর লিংকস র্যাচেলকে হুমকি দিয়ে 1 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে বলল, আর এমনটা না করলে সে র্যাচেল ও তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিল। সেই সন্ধ্যায় বাড়ি ফিরে ম্যাক্স আর ড্যাফি পুলিশের এই তল্লাশির কথা জানতে পারল, কিন্তু র্যাচেলের বক্তব্য ছিল যে এই টাকা সম্পর্কে তার কাছে কোনো তথ্যই নেই। তার কথা শুনে ম্যাক্স বুঝতে পারল যে এই পুলিশরা পার্কারের জন্যই কাজ করছে এবং তাই সে র্যাচেল ও তার মেয়েকে বাড়িতে ছেড়ে ড্যাফির সাথে সরাসরি পার্কারের সাথে দেখা করতে গেল। কিন্তু পার্কার বলল যে এই টাকা আমার থেকেও বেশি বিপজ্জনক লোকেদের। যদি এই টাকাগুলো না পাওয়া যায় তবে আমাকেও কেউ বাঁচাতে পারবে না। তোমাদের কথা তো ছেড়েই দাও। আর রিগ মরার আগে বলে গেছে যে সে সব টাকা র্যাচেলের বাড়িতে লুকিয়ে রেখেছে, আর এখন ওই পুলিশরা টাকা না নিয়ে র্যাচেল ও তার মেয়েকে ছাড়বে না। তখনই পার্কার ম্যাক্সকে এই ঋণটি নিজের মাথায় তুলে নেওয়ার পরামর্শ দিল, যাতে সে তার বোনকে বাঁচাতে পারে। কিন্তু ম্যাক্স সেই সময় কিছুই বুঝতে পারছিল না এবং তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু অফিস থেকে বাইরে বেরোনোর সময় তার লিংকসের সাথে দেখা হলো, যাকে দেখে সে আরও বেশি চিন্তিত হয়ে পড়ল। তখনই ড্যাফি তাকে শান্ত করে জানালো যে সে র্যাচেল আর তার মেয়েকে বাঁচানোর জন্য আরও একবার লড়তে প্রস্তুত। কিছুক্ষণ পর ড্যাফি বাড়ির বাইরে একা বসেছিল। তখনই র্যাচেল তার কাছে এলো এবং ড্যাফিকে এত কম ঘুমানোর কারণ জিজ্ঞাসা করল, যার উত্তরে ড্যাফি তাকে জানালো যে যখনই সে ঘুমোয় তখনই তার আফগানিস্তানের যুদ্ধের ভয়াবহ খারাপ স্বপ্ন আসে, আর সে প্রায়শই তার মারা যাওয়া সহকর্মীদের মুখ দেখতে পায়। ওদিকে ম্যাক্স ডোনাল্ডের সাথে মিলে ড্যাফির জন্য একটি বড় লড়াইয়ের পরিকল্পনা করছিল, যাতে সেই লড়াই থেকে পাওয়া টাকার সাহায্যে সে পার্কারের সব ঋণ শোধ করে তার বোনকে বাঁচাতে পারে। তার সমস্যা শুনে ডোনাল্ড এই কাজের জন্য রাজি হল, কিন্তু এর বদলে সে 30% একটি অংশ চাইল। পরের দিন ডোনাল্ড পার্কারের কাছে গিয়ে ম্যাক্সের প্রস্তাবের কথা জানালো। পাশাপাশি নিজের কথা মনোনীত করানোর জন্য ডোনাল্ড পার্কারের অহংকারে কিছুটা আঘাত করল। সে বলল যে যদি আপনি আপনার আগের হারের বদলা না নেন তবে লোকে আপনাকে কাপুরুষ বলবে। বলুন তো আপনি কাপুরুষ? যার পর পার্কার সঙ্গে সঙ্গে ক্ষেপে গিয়ে বলল, প্রধান, তুমি লড়াইয়ের ব্যবস্থা করো, আমি নিজে আমার যোদ্ধা নিয়ে আসব। সেই সন্ধ্যায় একটি লড়াইয়ের আয়োজন করা হলো, যেখানে সকল ধনী লোক টাকা লাগানোর জন্য এসে পৌঁছালো। সেই সময় লিংকস আর পার্কারও সেখানেই উপস্থিত ছিল। তাদের দুজনেরই ভরসা ছিল যে এবার ড্যাফি জিততে পারবে না। তবুও লিংকস বলল যে যদি ড্যাফি এই লড়াই ভুল করেও জিতে যায় তবে সব টাকা পার্কারকে দিতে হবে। কিন্তু তখন পার্কার বলল, না না ডার্লিং, এত তাড়াতাড়ি নয়।
সে লিংক্সকে বলল যে তোমার সব বেআইনি কাজের কাঁচাচিটা আমার কাছে রয়েছে, সব প্রমাণ আছে আমার কাছে, আমি তোমার ঊর্ধ্বতনদের কাছে ধরিয়ে দেব। ওদিকে আবর্জনা ফেলার সময় র্যাচেলের চোখ আবর্জনার পাত্রে পড়ে থাকা রিকের ব্যাগের ওপর পড়ল, যেটা টাকায় ভর্তি ছিল। আসলে এই ব্যাগটি তার মেয়ে রিকের আচরণে বিরক্ত হয়ে সেখানে লুকিয়ে রেখেছিল, যার জন্য সে পরে ক্ষমাও চেয়েছিল। ওদিকে ডোনাল্ড ম্যাচের আগে ড্যাফিকে যে কোনো মূল্যে লড়াইয়ে জিততে বলল, কারণ সে তার জয়ের উপর $50 লক্ষ বাজি ধরেছিল। এবার ড্যাফির সামনে ছিল একজন পুলিশ অফিসার। লড়াই বেশিক্ষণ প্রতিযোগিতাপূর্ণ হল না। ড্যাফি খুব সহজেই সেই অফিসারকে হারিয়ে দিল, যার পর সেখানে এক হুড়োহুড়ি শুরু হয়ে গেল। আর এই হুড়োহুড়ির সুযোগ নিয়ে ম্যাক্স আর ড্যাফিও সেখান থেকে বেরিয়ে গেল। রাস্তা থেকেই ম্যাক্স র্যাচেলকে ফোন করে তার জিনিসপত্র গুছিয়ে নিতে বলল। এদিকে র্যাচেল ম্যাক্সকে সেই ব্যাগের কথাও জানালো, কিন্তু ম্যাক্স বলল যে আরে চিন্তা করো না, এই মুহূর্তে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নাও, আমাদের শহর থেকে বেরিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর যখন তারা র্যাচেলকে নিতে তার বাড়িতে পৌঁছালো, তখনই পুলিশের একটি গাড়ি তাদের ওপর হামলা করল, যাতে একটি গুলি সরাসরি গিয়ে র্যাচেলের মেয়েকে লাগল। যার পর ম্যাক্স অ্যাম্বুলেন্স ডেকে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠালো। অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর ম্যাক্স সব সমস্যা শেষ করার সিদ্ধান্ত নিল। ওদিকে ডোনাল্ড লড়াইয়ের সব টাকা নিয়ে পালিয়ে যেতেই যাচ্ছিল, তখনই লিংক্সের একজন লোক তাকে গুলি মেরে সব টাকা ছিনিয়ে নিল। কিছুক্ষণ পর ড্যাফি আর ম্যাক্স ড্যাফির বন্ধু বোয়েকার সাথে দেখা করল এবং তাকে সব কথা জানানোর পর ড্যাফি তার কাছ থেকে অস্ত্রের ব্যবস্থা করতে বলল। কিন্তু বোয়েকা বলল যে ব্যবস্থা কোথায় করতে হবে, সব অস্ত্র তো গাড়িতেই রয়েছে। সেও তাদের সাথে এই লড়াইয়ে যেতে চাইছিল, যার জন্য ড্যাফি সরাসরি মানা করে দিল। কিন্তু ড্যাফি আফগানিস্তানে কয়েকবার তার জীবন বাঁচিয়েছিল এবং তাই সে বলল যে ভাই যাই হয়ে যাক, আমি তোর সাথে যাবই তো যাবই। এরপর তারা তিনজন সরাসরি পার্কারের অফিসে গেল, যেখানে পার্কার তাদের জানালো যে লিংক্স আর তার সহযোগীরাও তার উপর হামলা করার জন্য এখানেই আসতে চলেছে। আর তার এতটুকু বলার সঙ্গে সঙ্গেই লিংক্স আর তার লোকেরা তাদের ওপর তুমুল হামলা চালালো। লড়াইয়ের মধ্যে লিংক্স পার্কারকে গুলি মেরে দিল, যার পর সে ম্যাক্সকে বন্দি বানিয়ে ড্যাফিকে অস্ত্র ফেলে দিতে বলল। কিন্তু তখনই ম্যাক্স খুব চতুরতার সাথে লিংক্সকেই গুলি মেরে দিল। তারা তিনজন তাদের সব শত্রুকে শেষ করে দিল, কিন্তু এই লড়াইয়ে বোয়েকা মারা গেল। পরের দিন সকালে ম্যাক্স তার বোনকে দেখতে হাসপাতালে গেল, যেখানে তার মেয়ে জ্ঞান ফিরে আসার পর তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। সেখানেই র্যাচেল ড্যাফির লেখা একটি চিঠি পেল, যাতে সে এতদিন ধরে তাকে নিজের বাড়িতে রাখার জন্য তাদের ধন্যবাদ জানালো এবং ব্যাগে পাওয়া টাকাগুলো ভালোভাবে ব্যবহার করতে বলল। পাশাপাশি আমরা জানতে পারি যে তারা দুজনেই একে অপরের খুব কাছাকাছি এসে গিয়েছিল, কারণ তার চিঠির শেষের লাইনগুলোতে সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাকে বিয়ে করবে। আর এরই সাথে গল্পটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।